জামাত শিবির তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আজকে হামলা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাদের উপর সশস্ত্র অবস্থায় হামলা করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আশপাশের ল্যাব এইড, পপুলার সহ বিভিন্ন হসপিটালে আমাদের না হলে 50 জনের উপর প্রায় কাছাকাছি শতাধিক নেতাকর্মী আহত। সেখানে তারা স্টাম্প, রড, লাঠি, চাপাতি, রামদানি হামলা করেছে। ঢাকা কলেজের সামনে তারা ককটেল বিস্ফোরণ করেছে। তা আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমরা প্রশ্ন করছি, এই সংগঠন তো নিষিদ্ধ ছিল, এই সংগঠনের কি আদৌ এখন বর্তমান তাদের যে অ্যাক্টিভিটিস তাদেরকে রাজনীতি করার অধিকার আছে কিনা? এবং বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, যারা আজকে সশস্ত্র হামলা করেছে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপরে, আমাদের দলের নেতাকর্মীদের উপরে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। ছাত্রলীগ তো সবসময় তৎপর, তারা যে কোনো ইস্যুকে কেন্দ্র করেই আপনার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করার চেষ্টা করছে। এখন এই শিবিরের তো যারা বর্তমান নেতৃত্বে আছে আপনারা জানেন, সবাই একসময় ছাত্রলীগই করতো। তো ছাত্রলীগকে সাথে নিয়েই তারা এই আন্দোলনে সম্পৃক্ত থাকতে বলে আমরা আমরা আশঙ্কা করছি। ট্রাকে করে ইট নিয়ে আসছে, সেই ইটগুলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। সেই ইট নিয়ে ব্যাগে করে শুধু পাইপ, স্টাম্প না, চাপাতি, রামদাও নিয়ে আসছে, সেগুলো আমাদের এখানে সাধারণ যারা জনগণ তারা দেখেছে। তো এই হচ্ছে একটা সংগঠনের অবস্থা আর কি। তো এইটা আপনারাও দেখছেন, আপনাদের মাধ্যমে দেশবাসীও দেখবে আর কি।